তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার দুটো ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে তোমার 4:05। তো তুমি ভাবছো যে আমি কোথায় এসে ভিডিওটা স্টার্ট করছি। অবভিয়াসলি ছাদে আছি, এখন ছাদে ছাউনিতে। বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে। তো আজকে প্রথম দিন যোগা ক্লাসে যাওয়া, প্লাস হচ্ছে আজকে মা বাবার অ্যানিভার্সারি। তো আজকে অনেক ব্লগটা বড় হতে চলেছে, কেন মা বাবা আমরা সবাই মিলে যাবো একটুখানি ঘুরতে, তো রেস্টুরেন্টে খেতে। প্লাস হচ্ছে এখন যাবো যোগাতে। তো দেখতে পাচ্ছ কালকে যে টি শার্টটা এনেছিলাম, তার সাথে ট্রাকসুটটা এনেছিলাম, ভুলে গেছি যে সেটাই পরলাম। তো যাই হোক, সাথে এসেছিলাম ভয়েস দেওয়ার জন্য। চলো বেরিয়ে যাওয়া যাক, কি তোমাদের সাথে সব পুরো ব্লগটা শেয়ার করছি। তো বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে একদম টোটো পেয়ে গেছি বাজার থেকে টোটো করে একদম চলে যাচ্ছি হচ্ছে রথতলা সেন্টারে। তো আমি আজকে যোগা ক্লাস জানোই ভালো করে, তো যোগা ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো যাই হোক, আমি মাকে বলে গেলাম যে মা গোপালকে দিয়ে দিও কিন্তু পুজো। মা বললো ঠিক আছে দিয়ে দেবো, কিন্তু আমি সত্যি কথা বলতে বাড়ি যাওয়ার পর মা গোপাল পুজো দিয়েছে। তো যা চলে এসে এলাম হচ্ছে আমার সেন্টারে। তো দেখতেই পাচ্ছ রথতলা এই পজিশনে আছি। তো যোগা টোগা করার পর তুমি এখন 6টা বাজে, 6টা তখন বাড়ি ফিরছি। আর একদম দেখো টোটো থেকে এসে বাড়ির মানে গেটের সামনে নেমেও গেছি, হেঁটে হেঁটে এখন বাড়িতে উদ্দেশ্যে যাচ্ছি। কিন্তু বলবো এত ব্যায়াম করেছে, গা পা পুরো ব্যথা করছে, যে জানি না কী হবে। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আগে আমি প্রথমে একটু ব্যাগটা রেখে একটু বসে, তারপর কিন্তু আমি দুধ বনবিটা খেয়ে নিচ্ছি। খুব খিদে পেয়েছিলো, কী করবো বলো তো, মানে হয় বেশি খাটলে এরকমই হয়। যাই হোক, মানে এত সিঁড়ি ওঠা নামা করতে এত পায়ে ব্যথা করছে যে কী বলবো, প্রচণ্ড পায়ে মাসাল প্লেন হচ্ছে, আর হাতে পায়ে কোমরে ফোনে খুব ব্যথা করছে। জানি এটা হলে 1-2 দিন মানে 1 মাস 2 মাস ব্যথা হবে। তো যাই হোক, বাবা আজকে কালার কিনে এনেছিল, মানে মাকে অ্যানিভার্সারি গিফটে কালার দিয়েছিলো, সে দেখো চুলটাকে দিয়ে কালারিং করেছি, কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, যেটা করলাম, আর দেখতেই পাচ্ছ এই কালার মেশিনটা এনেছে বাবা কিনে। তো যাই হোক কাল করলাম। তো যাই হোক ভালো লাগছে না আমাকে, বুঝতেই পারছি পুরো পাগল লাগছে, আর লাইটে বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, তারপর শেষ পর্যন্ত তাদের কোথাও যাওয়া হলো না। তার জন্য দেখো এই বৃষ্টি ওয়েদারের জন্য আমি খিচুড়ি, পাঁপড় আর ডিম ভাজা করলো। রেস্টুরেন্টে যাওয়া ছিল কিন্তু যাওয়া হলো না, কারণ এত বৃষ্টি পড়ছে যে কী বলবো বলো তো। তো খাওয়া দাওয়া করে নিচে চলে এলাম। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গপুদের কিন্তু শুয়ে দিয়েছি, গপুদের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছ ওরাদের 4জন কিন্তু এখানে শুয়েই রয়েছে, ওরা কিন্তু ঘুম পাড়ানো হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 10:05। তাই কালকে পিওরি যাবো বলে দেখো সাইড ব্যাগটা পিঠে ব্যাগটা গুছিয়ে রেখেছি, জামা কাপড় ডকুমেন্টস সব গুছানো হয়ে গেছে। যাই হোক, বিছানাটা গুছিয়ে নেবো। তো চলো চুলটা বেঁধে নিই, চুলের অবস্থাটা খুবই কাহিল দেখতে পাচ্ছ, চুলটা বেঁধে নিলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। চলো সবাইকে জানাচ্ছি গুড নাইট। আর তোমরা ভিডিওটা প্রপারলি দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইউটিউবে যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। আর যারা ফেসবুকে দিয়েছো তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে দেয়। সবাইকে জানাচ্ছি গুড নাইট, এখন তো টাটা, দেখা হচ্ছে একটা ভিডিওতে।